হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা বাসা থেকে স্টার্ট করছি। বাবা এখানে রিক্সা নিচ্ছে। মার্কেটে আমরা 4 জন গিয়েছি। পরে আমার ছোট যা আমাদের সাথে সে জয়েন করে, কারণ ও বাবার বাড়িতে গিয়েছিল। আজকে রোডে তেমন একটা রাশ ছিল না, আমরা আমাদের ডেস্টিনিতে তাড়াতাড়ি চলে আসছি। ইসলামপুর মার্কেট হচ্ছে মেইনলি হোলসেল মার্কেট, আর এখান থেকে হলো শপিং ব্যাগের দোকান। আর এই দোকানগুলোতে আপনারা যে কোনো ধরনের ডিজাইনের কাস্টমাইজ ব্যাগ অর্ডার করে নিতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন ড্রেস, বক্স কাপড়গুলো রিক্সা, ভ্যান যে যেভাবে পারছে নিয়ে যাচ্ছে। আপনারা যারা নিউ বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন তারা খুবই রিজনেবল প্রাইসে এখান থেকে 3 পিস 4 পিস গজ কাপড় নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন। আমি এই ভিডিওতে যতটুকু পারবো ট্রাই করবো আপনাদেরকে দেখানোর। আমরা ওই দিন গিয়েছিলাম মেইনলি নবাব বাড়িতে, সামনে যেহেতু ঈদ, কিছু ড্রেস কিনতে। আই নো আমি অনেকটাই লেট, সরি। আর এই যে গেটে এন্ট্রি নিতে বাম পাশে ছেলেদের প্যান্ট শার্ট, পাঞ্জাবির গজ কাপড়ের দোকান, আর বাম পাশে মেয়েদের 3 পিস থেকে শুরু করে বোরখা, গাউন, শাড়ি, কট সেট, হলুদের ড্রেস, পার্টি ড্রেস। এখানে রিজনেবল প্রাইসে সব ড্রেসের গজ কাপড় 3 পিস পেয়ে যাবে। আর এই যে ছেলেদের প্যান্ট শার্ট পিস 400 থেকে 800 প্রাইজেরও আছে। কাপড়ের কোয়ালিটি আমি বলবো 8 আউট অফ 10। এই ড্রেসগুলোর স্টার্টিং প্রাইস 2500 থেকে 3300 পর্যন্ত। সব মার্কেটের মতো এখানেও বার্গেনিং করা যায়। আর আমরা এখানে ঈদ ড্রেস চুজ করতেছিলাম কে কোন কালার নিব। আমাদের এগুলোর মধ্যে একটা পছন্দ হয়ে যায়। ঈদের ড্রেস কেনা হয়ে গেছে। আমরা বেসিকলি কিছু মালহা 3 পিস আর গজ কাপড়ের জন্য গিয়েছিলাম। সামনে যেহেতু ঈদ, তাছাড়া আমাদের কিছু রিলেটিভদের জন্য ঈদ ড্রেস কেনার ছিল, সেগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে। আর এই শপ থেকে আমরা আমাদের গজ কাপড়গুলো পারচেস করি, বিকজ এই দোকানের কাপড়গুলো খুবই জোস ছিল। এখানে সব টাইপের কাপড় ছিল একসাথে। চাইলে 3 পিসও বানানো যাবে, চাইলে গাউন, আবার শাড়ি, যার যেটা ইচ্ছা। আর আমাদের 3 পিস কেনা ডান, বাবা টাকা দিচ্ছিল। তো জামা কাপড় কেনা শেষ করে চলে যায় চাদরের সেকশনে। তো আমরা চাচ্ছিলাম নুড আর লাইট কালারের মধ্যে। তো অনেকগুলো দোকান দেখে আমরা আমাদের পছন্দ মতো চাদর চুজ করি। চাদর কেনা শেষে ওইখান থেকে আমরা একবারে চাদর স্টিচ করে নিয়ে আসি। বাসায় নিয়ে এসে আর ঝামেলা করি নাই। সবশেষে আমরা এই চাদরগুলো সিলেক্ট করি। আর চাদর কেনা শেষ করে বাবা এখান থেকে কিছু প্যান্টের পিস দেখতেছিল, কোনটা ভালো লাগতেছে কালার। একটা কথা না বললেই না, বাবার সাথে মার্কেটে গেলে অনেক ভালো লাগে, কারণ বাবা মারাত্মক লেভেলের দরদাম করে। আর আমার শাশুড়ি বাবাকে হেল্প করতেছিল, মানে মা বাবাকে হেল্প করতেছিল কাপড় চুজ করতে। কেনাকাটা করতে করতে ইফতারের সময় হয়ে যায়, আর সবাই ইফতার করবে, তাই দোকান সব বন্ধ। আর এখানে আমরা সবাই বসে ইফতার করতেছিলাম। যে যত কিছুই খাক, যে যত কিছুই বলুক না কেন, বাবার মুড়ি মাখাই লাগবে। তো তেহারির দোকান ছিল, আমরা আর ওইটাতে যাই নাই, মুড়ি মাখাই খাচ্ছি বসে বসে। কিছু করার নেই, সিচুয়েশন ডিমান্ড বলেও একটা কথা আছে, সেটাই আমাদের সাথে হয়ে যায় বাবার জন্য। আর ইফতারের পর চা না খেলে কি চলে বলেন? তো চায়ের অর্ডার দিয়ে আমরা এখন চায়ের জন্য ওয়েট করতেছিলাম। চা খাওয়া শেষ করে আমরা চলে যাই ঘরের জন্য কিছু পর্দা কিনতে। কয়েক দোকান ঘুরে ঘুরে দেখার পর কয়েকটা ডিজাইনের পর্দা ভালো লাগছে, বাট দামে হয় নাই, এর জন্য আবার অন্য দোকানে চলে যাই। এরপর আমাদের পর্দা কেনা হয়ে যায়। বাকি রইলো টি টেবিল সেট। তো এখানে দেখছিলাম কোনটা ভালো লাগতেছে, প্লাস ভিডিও করতেছি। তো নতুন সোফার কাভার লাগবে, সেগুলো আমরা দেখতেছিলাম। সোফার পর্ব শেষ, এখন ডাইনিং সেটের পালা। তো এখান থেকে কিছু আমরা দেখতেছিলাম কোনটা ভালো লাগে। তো ওগুলো নেওয়া শেষ, এবার টি টেবিল সেট নেওয়ার পালা। তো মা এখানে দেখতেছিল, আমাদের লালের মধ্যে ছিল অনেকগুলো, এই জন্য লাল নেই। তো সবশেষে আমরা সবাই মিলে ডার্ক চকলেট কালারটাই পছন্দ করি।
আর এই দোকানটাতে ইমোজি টাইপ কিছু কুশন ছিল, খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ কেনাকাটা শেষ, আমরা এখন অন দা ওয়ে। এই ভিডিওটা ছিল শাঁখারী বাজারের আমার মোস্ট পছন্দের একটা জায়গা। আমার কাছে মনে হয় এটা ঢাকার কলকাতা। এখানে হিন্দুদের বিয়ের শাখা পলা, কুলা, ডালা, মাথার তাজ সবই পাওয়া যায় এখানে। আর দেখতে খুব ভালোও লাগে, তাই না? এখানে কি না পাওয়া যায়, হোলি রং, ঘুড়ি, কাঁসার জিনিসপত্র, গানের জিনিসপত্র, গিটার, সবকিছু আমার কাছে খুব ভাল লাগে। ভিন্ন ধর্মীদের সবই পাওয়া যায় এখানে, হিন্দুদের। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।